আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। স্যার গতকাল আমার ফোনে একটি এসএমএস আসছে গোয়া থেকে। আ এসএমএসটা আপনাকে দেখানোর জন্য আসছে। প্লিজ স্যার। ওকে, আপনি বসুন আমি দেখছি। ওকে স্যার। আপনার এই যে মেসেজটি এসেছে সেটি এসেছে কুয়া থেকে। কুয়া থেকে আপনার এটি যে আপনার কুয়াতে কনট্যাক্ট ছিল সেটি টার্মিনেট করা হয়েছে। তো আপনি বসুন আমি বিস্তারিত বলছি এবং আমার যত ফলোয়ার আছে সবার উদ্দেশ্যে বলছি। আমি এই স্ক্রিনশটটি এটি হয়তোবা স্ক্রিনশট নিবো, নিয়ে আমি স্ক্রিনে দিয়ে দিব আপনাদের সবার সুবিধার্থে। আর এটি করেছে ২৩ তারিখ, তার মানে গতকাল। তো আলহামদুলিল্লাহ হয়তোবা উনি খুব দ্রুত এই মেসেজটি দেখেছে। যার কারণে হয়তোবা উনি অনেক বড় বিপদ থেকে হয়তোবা বেঁচে গেছে। এখানে যে কুয়া মেসেজটি আমি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে উনার কোম্পানি উনাকে টার্মিনেট করে দিয়েছে। উনার যে চুক্তি ছিল সৌদি আরবে যে একটি ডিজিটাল চুক্তি থাকে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, সেই চুক্তিটি বাতিল করেছে। মানে টার্মিনেট করে দিয়েছে। তো এখন উনি ৬০ দিনের ভিতরেই অন্য কোনো কফিলের কাছে অথবা অন্য কোনো কোম্পানির কাছে কাফালা হতে হবে। এবং উনি যদি কাফালা না হতে চায় সেক্ষেত্রে ৬০ দিনের ভিতরেই উনি সৌদি আরব ত্যাগ করতে হবে। তো এই সমস্যাটিতে যেকোনো মুহূর্তে আপনারাও পড়তে পারেন। সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কেননা আপনাদের কফিলও যেকোনো মুহূর্তে অথবা আপনার যে নিয়োগকর্তা কোম্পানি হতে পারে, কফিল হতে পারে, যেকোনো মুহূর্তে আপনাদেরকেও কি এইভাবে টার্মিনেট করতে পারে। আরো একটি পরামর্শ রইল আমার যত বাংলাদেশী যত ফ্যান ফলোয়ার আছেন, আপনারা যদি কখনো ছুটিতে যান, অনেকেই ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস বা তার কম বেশি হয়। তো আপনারা বাংলাদেশে যাওয়ার পরেও আপনাদের যেই সিম কার্ডটিতে ব্যবসা রেজিস্ট্রেশন আছে, সেই সিম কার্ডটি আপনারা চালু রাখবেন। চালু রাখলে কি হবে, যখন আপনার নিয়োগকর্তা, আপনার যে কফিল অথবা আপনার যে কোম্পানি আছে, যদি তারা আপনার কন্ট্রাক্ট টার্মিনেট করে, সেক্ষেত্রে আপনি মেসেজটি পেয়ে যাবেন বাংলাদেশে থেকেও এবং আপনি বুঝতে পারবেন যে আপনার এই কন্ট্রাক্টটি বাতিল করা হয়েছে। তো যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কন্ট্রাক্টটি বাতিল করা হয়েছে, আপনার হাতে সময় থাকবে ৬০ দিন। ৬০ দিনের ভিতরে আপনি সৌদি আরবে আবারও এসে অন্যত্র কাফালা হয়ে যেতে পারবেন অথবা আপনি আপনার কোম্পানির সাথে কথা বলতে পারবেন যে কেন আপনাকে টার্মিনেট করা হচ্ছে। তো এখন এই টার্মিনেট যদি আপনাকে ইনফর্ম না করেই করে থাকে, অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি তাদের স্টাফদের বেতন না দিয়ে টার্মিনেট করে দেয়। অনেক কফিল আছে যাদের কাছে কাজ করার পরে মাসের পর মাস ৩ মাস একটানা কাজ করার পরেও বা তার চেয়ে বেশি সময় সেলারি না দিয়ে তাদেরকে এভাবে টার্মিনেট করে দিচ্ছে। তো আপনার ক্ষেত্রেও যদি এমনভাবে আপনার কোম্পানি কিংবা আপনার কফিল আপনাকে ৩ মাসের অধিক সময় সেলারি না দিয়ে আপনার কন্ট্রাক্টটি বাতিল করে দেয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই মোক্তবল আমেলে আপনি শাকওয়া করতে পারেন, কমপ্লেইন করতে পারেন। কমপ্লেইনের মধ্যে এরকম উল্লেখ থাকতে হবে যে আপনি ৩ মাস যাবৎ সেলারি পাচ্ছেন না এবং এটির সত্যতা থাকতে হবে। অন্যথায় আপনি ৩ মাস যদি আপনাকে একটানা সেলারি না দিয়ে থাকে বা ৪ মাস ৫ মাস হতে পারে সেলারি না দিয়ে থাকে, তাহলে আপনি যদি মোক্তবল আমেলে গিয়ে কমপ্লেইন করেন, সেক্ষেত্রে সৌদি আরবের যে শ্রম আইন মন্ত্রণালয় আছে সেখান থেকে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। তো আমাদের বাংলাদেশীদের একটি সমস্যা, সেটি হচ্ছে ভয়। আমরা যারা বাংলাদেশে আছি আমরা মোক্তবল আমেলে যেতে কিংবা গিয়ে কমপ্লেইন করতে আমরা ভয় পাই। তো ভয় পেলে চলবে না। আপনার যে অধিকার, আপনার যে সেলারি, আপনি কাজ করার পরে আপনি সেলারি পাচ্ছেন না, আপনাকে সেলারি দিচ্ছে না, সেটির জন্য অবশ্যই আপনি কমপ্লেইন করতে হবে। আর যদি আপনাকে সেলারি সম্পূর্ণভাবে বা ভালোভাবে দিয়ে থাকে এবং দেওয়ার পরেও কোম্পানি আপনাকে এভাবে টার্মিনেট করেছে কিংবা আপনার কফিল আপনাকে টার্মিনেট করেছে, তো আপনার হাতে সময় থাকবে ৬০ দিন। আপনার হাতে ৬০ দিন সময় থাকবে। এই ২ মাসের ভিতরেই আপনি অন্যত্র দ্রুত কাফালা হয়ে যেতে হবে। হোক সেটা কোনো কফিলের কাছে অথবা কোনো কোম্পানির কাছে। অন্যথায় আপনাকে এই ৬০ দিনের ভিতরেই সৌদি আরব ত্যাগ করতে হবে। আর অবশ্যই মাসুম সাহেব আপনিও বুঝে গেছেন যে আমি কি বলেছি বা আপনার এখন করণীয়। আপনার এখন করণীয় খুব দ্রুত আপনি অন্যত্র কাফালা হয়ে যাবেন। অন্যথায় আপনি ৬০ দিনের ভিতরে দেশে চলে যেতে হবে। তো এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। হয়তোবা আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো প্রবাসী বড় ধরনের বিপদ থেকে মুক্তি পাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।